কোথায় বাড়ি আপনার? কাকিনাড়া। এখানে এসেছেন কি করে? দিয়ে গেছে। কে দিয়ে গেছে? বৌমা বাড়ি। আর কি ম্যাডাম ভালো পেয়েছি, সেজন্য থাকছি, ওনার ভালোবাসা পাচ্ছি। আর যারা যারা মানে আছে সবাই একত্রেই আছে, কারোর সঙ্গে কারো এত ইয়ে না। খুব আনন্দে কাটছে এখানে। হ্যাঁ, হাসি আনন্দ করে। আমরা তো সকালে থেকে গল্প করি, টিফিন খেয়ে উপরে যাই, বাড়ির মতো। কোথায় বাড়ি আপনার? কাঁচরাপাড়া। এখানে এসেছেন কবে? কতদিন হলো এখানে? 1 মাস হয়ে আছে। 1 মাস। কেমন লাগছে এখানে? ভালোই লাগছে। তো বৃদ্ধাশ্রমে এসেছেন, আপনার ছেলে মেয়ে আছে? একটা ছেলে ছিল, চলে গেছে, আর নেই। ওই জন্যই তো এখানে এসেছি। মন খারাপ করবেন না। দেখবে না হলে বলো। এখানে কেমন লাগছে এসে? ভালো লাগছে। খাওয়া দাওয়া টাইম মতো দেন? হ্যাঁ। গুরুদেব আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরুর চরণ, যাওয়া হতে মিলে ভাই কৃষ্ণ প্রমোদন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হইল গুরু রূপ ধরি। নাহি জন গুরু রূপ। বৃদ্ধাশ্রমে ঢুকেই কিন্তু এই বড় রুমটা রয়েছে, আর এখানে কিন্তু অনেকগুলো বেড রয়েছে। দেখো পরপর কিন্তু বেডগুলো রয়েছে, আর সবাই কিন্তু এখন বসে রয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এলাম কল্যাণী সুভাশ্রম বৃদ্ধাশ্রমে। একদমই এই বৃদ্ধাশ্রমটি নতুন, বেশি দিন হয়নি। তো বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমের রুমগুলো কেমন এবং মাসে কত খরচ এবং কিভাবে আসবে এই বৃদ্ধাশ্রমে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আর তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করে নেবে। চলো এবার তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমের রুমগুলো ঘুরিয়ে দেখাবো এবং চারপাশটা ঘুরিয়ে দেখাবো, ছাদের পরিবেশটা ঘুরিয়ে দেখাবো এবং আবাসিকরা এখানে কেমন আছেন সব কিছু কিন্তু আমরা শুনে নেব এবং আবাসিকের মুখ থেকে আবাসিকের সাথেও আমরা কথা বলবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি। চলো, আরেকটা কথা বলবো, ভালো লাগলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই বৃদ্ধাশ্রম। আমি কল্যাণী সুভাশ্রম বৃদ্ধাশ্রমে কিভাবে গেছি চলো তোমাদেরকে একটু বলি, তাহলে তোমরা যারা মনে করছো বৃদ্ধাশ্রমে যাবে তাহলে কিন্তু অনেক সহজ হবে। আমি কাঁচরাপাড়া স্টেশন থেকে অটো করে চলে এসেছিলাম বাগমোড়, আর বাগমোড় থেকে আমি টোটো করে চলে এলাম কল্যাণী নিমতলা বাস স্ট্যান্ড। দেখো বন্ধুরা, রাস্তার পাশেই রয়েছে একটি বোর্ড, রয়েছে লেখা সঙ্গীতা অঞ্জলি। একজন হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে একটু হাঁটার পরে সামনেই রয়েছে কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল। দেখো এই স্কুলের পাশ দিয়ে সোজা রাস্তা দিয়ে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে বৃদ্ধাশ্রমে। স্কুলের পাশের সোজা রাস্তা দিয়ে হাঁটার পরেই তোমরা পেয়ে যাবে সুভাশ্রম বৃদ্ধাশ্রম। দেখো বন্ধুরা, আমি কিন্তু বৃদ্ধাশ্রমে পুরোপুরি মেন প্রবেশদ্বারে চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে দুজন বসে আছেন। তো এই প্রবেশদ্বার দিয়ে কিন্তু আমি ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকতেই রয়েছে এখানে অনেক সবজি গাছ রয়েছে, রয়েছে লঙ্কা গাছ, আরও অনেক গাছ রয়েছে এবং রয়েছে কিন্তু অনেক ফুল গাছও রয়েছে টবে লাগানো। এই যে দেখো রয়েছে পাশে কিন্তু গেট। তো অনেকটা বড় জায়গায় নিয়ে কিন্তু এই বৃদ্ধাশ্রম। যে দেখো আমি কিন্তু এবার ভেতরে ঢুকছি। যে দেখো ঢুকতেই কিন্তু রুম রয়েছে, এখানেও কিন্তু একটা রুম রয়েছে। দেখো পুরো তোমাদেরকে ঘুরে, এখানে একটা রুম রয়েছে। ঢুকতেই দেখো কতগুলো সবাই শুয়ে রয়েছে। এখানে একটা রুম রয়েছে, ঢুকতেই কিন্তু
কেমন আছেন ঠাকুমা? ভালো আছি। এখানে এসছেন কতদিন হয়েছে? 1.5 বছরের বেশি হয়ে গেছে। কোথায় বাড়ি আপনার? হালিশহর। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার 2 মেয়ে। তো আপনি বৃদ্ধাশ্রম কেন এসছেন? আমি বৃদ্ধাশ্রমে ওই আমার মেয়ে তো আর এক মেয়ে তো সেরকম না আমার, মানে আমার সঙ্গে মানে ভালো ব্যবহার করে না। তো আমার বাড়ি বিক্রি করে আমার ছোট মেয়ে আমাকে সব দেখশন করে আগাগোড়ায়। বাবা মরে যাওয়ার পরে অসুখ বিসুখ সব হলে আমার ওই মেয়ে সব করে। তবে আমার মেয়ে বাড়ি বিক্রি করে আমাকে আশ্রমে রেখে গেছে। আমাকে ওই মেয়ে সব টাকা পয়সা দেয়, বাড়ি বিক্রি করে 4,000। মেয়েরা খবর নেয়? হ্যাঁ, আসবে 2 মাসে একবার বাড়ির জন্য আসবে। মনে পড়ে? বাড়ির কথা মনে পড়ে? মনে পড়ে, অনেক কাঁদি, অনেক দুঃখ হয়, অনেক কিছু মনে পড়ে, কাঁদি একা একা। রাতে এসব হয়, ঘুম হয় না ভালো। আজকে তো লোকজন আছে না। ভালো ঘুম হয় না, এসব হয়। অনেক কথা মনে পড়ে, কান্না আসে, অনেক কিছু হয়। আগে ছিল ওরকম। সবাই মিলেমিশে আছে, খুবই কষ্ট হয়। আছি, ভালো আছি। এখানে কেমন আছেন এই ভালো বৃদ্ধাশ্রম? আছি, মালিক কেমন? ভালো। যারা মনে করছেন আসবে তারা কি আসবে? আপনি কি বলেন? হ্যাঁ, আসবে, আসবে? আসবে। পরিষেবা ভালো? হ্যাঁ, আসবে, কেন আসবে না? পরিষেবা ভালো তো। সকালে কি খেয়েছেন? সকালে ওই ছাতু টাতু আমি খাই না, তো আমি চিড়ে খাই, আমার দাঁত নেই তো, চিড়ে খাই ভিজিয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন দুপুরে খাওয়া খেয়েছেন? না খাই না। খাবেন এখন? হ্যাঁ। টাইম মতো খাবার টাবার দেয় সব? হ্যাঁ হ্যাঁ, টাইমলি খাবার দেয়, টাইমলি খাবার দেয়। মেয়েরা ফোন করেছিল আজকে? না, করেনি, করে, ফোন করে। ভালো থাকবেন, কথা বললাম তো। আর কি ম্যাডাম ভালো পেয়েছি, সেজন্য থাকছি, ওনার ভালোবাসা পাচ্ছি। আর যারা যারা মেলে আছে সবাই একত্রেই আছে, কারোর সঙ্গে কারো এত ইয়ে না। খুব আনন্দে কাটছে এখানে। হ্যাঁ, হাসি আনন্দ করে আমরা তো হ্যাঁ, সকালে থেকে ভালোই গল্প আছি। করি, টিফিন খেয়ে উপরে যাই, আবার গোল টেবিল বসি। বাড়ির মতো। ওই যে ওই দিদিটা, এই মাসিটা, এই যে আমি আছে। উপরে জামা মেলতে যাই, অনেক সময় কাটিয়ে আসি, ও। গল্প করি, আমারও সময় কেটে যায়, থাকি এখানে কিন্তু। ওই তো আমি দেখি। ভালো। সবাই এখন বসে রয়েছে, এক্ষুনি খাওয়া দাওয়া শুরু হবে, দুপুরের খাবার। দেখো সব রেডি করা হয়েছে। ভালো লাগলো বেশ কথা বলে। ভালো থাকবেন সবাই। তুমিও ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ। কেমন আছেন ঠাকুমা? ভালো আছে। কোথায় বাড়ি আপনার? কাঁচরাপাড়া। এখানে এসছেন কবে? কতদিন হলো এখানে? 1 মাস হয়ে আসে। 1 মাস। কেমন লাগছে এখানে? ভালোই লাগবে। তো বৃদ্ধাশ্রমে এসছেন, আপনার ছেলে মেয়ে আছে? একটা ছেলে ছিল, চলে গেছে, আর নেই। ওই জন্যই তো এখানে এসেছি। মন খারাপ করবেন না। কে দেখবে না হলে বলো? এখানে কেমন লাগছে এসে? ভালো লাগছে। খাওয়া দাওয়া টাইম মতো দেন? হ্যাঁ, সকালে কি খেয়েছেন? সকালে ওই এক এক দিন এক এক রকম হয়। কোনো দিন ধরো চিড়ে ছাতু মুড়ি, কোনো দিন লুচি পরোটা, কোনো দিন রুটি তরকারি। এখন কি খাওয়ার টাইম? হ্যাঁ, আমরা খাই যখন হয়। ভালো থাকবেন। সবাই বলছিলেন এই ঠাকুমা খুব সুন্দর গান করে, তো তোমাদেরকে এবার একটি গান শোনাবে, তোমরা শোনো। গুরুদেব আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরুর চরণ, যাওয়া হতে মিলে ভাই কৃষ্ণ প্রেমদন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হইল গুরু রূপ ধরি, নাহি জন গুরু রূপ দান, শ্রী গুরু বোধে যেন আশ্রয় করে মান, ভট্ট রঘুনাথ, এই 6 বুসায় করি চরণ বন্দন, যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রমোদন, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হল গুরু রূপ ধরি, শ্রী গুরু পদন ভক্ত দনে দান। বাহ, খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো? সবাই হাততালি দাও একটা করে। খুব সুন্দর হয়েছে। তো বাড়ি কোথায় ঠাকুমা? আমার বাড়ি নহাটা।
বনগাঁ লাইনে। হ্যাঁ হ্যাঁ, নোয়াটা আমি না, হাবড়ার। হাবড়া লাইনে, ঠিক ঠিক ঠিক। তো কতদিন হয়েছে এখানে এসছেন? হ্যাঁ কতদিন হয়েছে এখানে এসছেন? এখানে হ্যাঁ 4-5 মাস হয়ে গেছে। আমার মেয়ের বাড়ি নৈহাটি। ও আচ্ছা আচ্ছা, আর 2 মেয়ে 2 খানো, বিয়ে হয়ে গেছে। একটা এয়ারপোর্টে আর একটা নৈহাটি। স্বামী কি কাজ করতেন? কে আমার স্বামী? হ্যাঁ আমার শ্বশুরের বাড়ি গৃহস্থ ছিল, বাংলা নোহাটা। হ্যাঁ হ্যাঁ। চলে গেছে, শ্বশুরে গেছে, স্বামীও গেছে, সব গেছে। এখানে কেমন আছেন আপনি? হ্যাঁ এখানে কেমন আছেন? এখানে ভালো আছে। খাওয়া দাওয়া টাইম মতো দেওয়া হয়? হ্যাঁ খুব আছে, যা দেয় যথেষ্ট। আর বেশি শখকে চিরা, কাউকে ও মুড়ি, হ্যাঁ, পাল্টে পাল্টে দেয়। তাদের লুচি, এক একদিন এক এক রকম। আচ্ছা আচ্ছা। একদিন এক রকম খাওয়া। এখানে বান্ধবী কতজন হয়েছে? হ্যাঁ বান্ধবী কতজন হয়েছে? কতজন বান্ধবী? আমি একজন আছি না, কেন? হ্যাঁ ওই একজন সবাই বান্ধবী, সবাই বান্ধবী, সবাই বান্ধবী। অনেক 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 অনেক। বৈশাখী দেয় না? হ্যাঁ। আগে- ভালো থাকবেন আপনি, এভাবে হাসি খুশি থাকবেন। হ্যাঁ আছেন? কতদিন হয়েছে এখানে এসছেন? 1.5 বছর। বাড়ি কোথায় আপনার? দমদম থেকে। দমদম থেকে কি এখানে খোঁজ পেয়েছেন কি করে? ও, ফোনে ফোনে। ছেলে মেয়ে আছে আপনার? ও ও, টাইম মতো খাওয়া দাওয়া দেয় তো এখান থেকে? সময়ে যা খাবো সব কিছু করে সারা মানে সন্ধ্যায় কি করেন আপনারা? টিভি দেখি। টিভি দেখেন? এই যে দেখো বন্ধুরা, এখানে কিন্তু টিভি রয়েছে, টিভির পাশে কিন্তু এখানে রয়েছে ফ্রিজ রয়েছে। 5টার সময় কি হয়? এই যে সব বসে আর কি আড্ডা, টিভি দেখবে, মুড়ি ফুড়ে চা। মানে পুরো বাড়ির মতন। আমাদের এই পরিবেশটা বাড়ির মতোই। এই যে আমাদের কোনো পরাধীনতা নেই যে ও ওর ছিটেই থাকবে, ও ওইখান থেকে কথা বলবে। এই যে সব বিকালবেলা 5টা 5:30 আসলে দেখবি সব হবে। কেউ কারো ছিটে নেই, কেউ কারো বেটে নেই। এই জায়গাটা দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেকটা বড় জায়গা রয়েছে, আর রয়েছে কিন্তু অনেকগুলো খাটও রয়েছে পরপর দেখো। আর এখানে কিন্তু প্রত্যেক দিনই কি এখানে খাওয়া হয় বসে? আরেকটা কথা বলছি তোমাদেরকে বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমটা কিন্তু পুরো বাড়ির মতন। দেখো কোনো রকম কোনো নোংরা নেই, একদম পরাধীনতা নাই, স্বাধীনভাবে থাকি আমরা। স্বাধীনভাবে এখানে থাকা হয়। দেখো সবাই কিন্তু রয়েছে, আর যারা আসতে পারছে না রুম থেকে তাদেরকে খাবার গিয়ে পৌঁছে দেওয়া হয়। এমনি বিকালবেলা আনা হয়, যখন চাটা খাওয়া হয় তখন বিকালবেলা এই যে আমাদের খাওয়া দাওয়া এগুলো সব এখন 3টে থেকে রেস্ট 5টা পর্যন্ত যে যার ছিটেই থাকবে। 5টার সময় সব আসবে, আমি চা বসাবো, সব এখানে গল্প করবে, যে আসতে না তাকে আনা হবে, টিভি দেখবে, কোনোদিন মুড়ি চানাচুর হবে, চা বিস্কুটটা হয়, মুড়ি চানাচুরের সব তো দিতে হবে। এখানে সব যে যার মধ্যে টিভি দেখবে আর কি আড্ডা সব আর সব কিছু বাড়ির মতন। আর ইনি আসতে পারছে না বলে ওনাকে নিয়ে আসা হচ্ছে। 5টার সময় প্রতিদিনই আনা হয়। এবার খাওয়াটা হয়তো উনি যদি টেবিলে, কেউ ডাইনিং এখানে টেবিলে খায় যে যেমন পারে। ও আচ্ছা। সবাই তো সুস্থ, যে সে টেবিলেই খাওয়া দাওয়া করে। যারা সুস্থ তারা টেবিলে বসে খায়। ডাইনিংয়েই খাওয়া দাওয়া করে ওরা সব কিছু। বাহ। আমাদের এখানে সব রান্না করে এখানে নিয়ে আসে, এখান থেকে পরিবেশন করা হয়। আর তোমাদেরকে আমি রান্নাঘরটা দেখাবো। রান্না করে গেল দিদি এইমাত্র। ওই যে দেখো এখানে রান্নার জায়গা, ওই যে নিচে। দিদি নিচে বসে রান্না করো? না না, হ্যাঁ আমি না, এই যে ছামচেরটা একটু উঁচু, তো আমার একটু ডান হাতের প্রবলেম আছে, ঠিক আছে? ও উঁচু করে দেখো রান্নাঘরটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সব কিন্তু গুছিয়ে রাখা হয়েছে। দিদি তুমি কি গুছিয়ে রাখো? ও দিদি সব গুছিয়ে রাখে। তো ওই যে দেখো খাওয়ার জায়গাটা তো তোমাদেরকে দেখালামই, সবাই রয়েছে ওখানে। আর রান্নাঘরটা কিন্তু খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদেরকে দেখালামই ঘুরে। রান্না করে আমি রান্না করে পরিষ্কার করেই আমি খাবার দেবো। রান্না হবে সব কিছু এখানে আনবো, রান্নাঘর পরিষ্কার হবে, তারপরে আমি পরিবেশন করবো। আর নোংরা রেখে আমার পছন্দ হয় না, আমি নোংরা কাজটা ফিল করি। আমার এই যে রান্না হবে, পরিষ্কার হবে, খাবার দাবার দিয়ে আবার মেজে বসে আবার এরকম করে পরিষ্কার করে খাওয়া দাওয়া মেখে ভেবে যদি কারো শরীর খারাপ হয় মেখে খাইয়ে দিয়েও দিতে হবে। আর যারা খেতে পারে না তাদেরকে খাইয়ে দাও? হ্যাঁ, খাইয়ে দেবো, মেখে দেবো, যে যেমন বলবে। অনেকে আছে যে আমি মেখে দিলাম। আচ্ছা বলছি দিদি ভাই, এই বৃদ্ধাশ্রমে কি ছেলে মেয়ে সবার জন্যই? হ্যাঁ সবাই আসতে পারবে? দেখো বন্ধুরা তোমরাই দেখে নাও, যে দেখো বয়স্ক মানে রয়েছেন এখানে। এই বৃদ্ধাশ্রমে কিন্তু ছেলেরাও থাকেন, কিন্তু যে দেখো ছেলেদেরটা আলাদা কিন্তু রয়েছে। এই জায়গাটা পুরো বসার জায়গা, হ্যাঁ, ডাইনিংয়ে সবাই আসে যে টাইম পাস করে, যে বসে বসার জায়গা এটা। বলো না 5টা 5:30 আসলে তখন পরিবেশটা আর অন্যরকম হয়। সবাই আসে এখানটায়, জমজমাট বলতে। চাটা খায়, সবাই এখানেই খায়। প্রায় 10টা পর্যন্ত টিভি চলে আমাদের।
এতক্ষণ চলছিল, কিন্তু বিকালবেলাটা সবাই চাটা এখানেই খাওয়া দাওয়া করবে, এখানেই সব বেশি করে। ঠিক আছে দিদি, কথা বললাম এতক্ষণ, দিদি খুব ভালো মানুষ, সুখে আছে, বেশ ভালো লাগলো, ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকলেই ভালো। বৃদ্ধাশ্রমে ঢুকেই কিন্তু এই বড় রুমটা রয়েছে, আর এখানে কিন্তু অনেকগুলো বেড রয়েছে, দেখো পরপর কিন্তু বেডগুলো রয়েছে, আর সবাই কিন্তু এখন বসে রয়েছে। আর এখন খাবারের টাইম, চলো তোমাদেরকে দেখাবো আজকে দুপুরে কি কি খাবার আছে। এই দেখো এখানে রয়েছে চেয়ার পাতা, সবাই বসে রয়েছে, একটু পরেই খাওয়া দাওয়া হবে। দিদি আজকে কি রান্না হলো? আজকে তো এটা সিদ্ধ, কচি সিদ্ধ, হ্যাঁ ভাজা, ডাল, মাছের ঝাল। এই দেখো মাছের কালারটা তো দারুণ। আর এটা কি মুগ ডাল না মুসুর ডাল? মুসুর ডাল। আর আজকে চিকেন হয়েছে। মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, রয়েছে মিষ্টি। এই দেখো এই দিদিভাই রান্না করেছো? এই দিদিভাই রান্না করলো, তো আজকে এই হবে। পাঁপড়ও রয়েছে, কিন্তু অনেক কিছু হয়েছে আজকে। দেখো না, আমাদের এই ডালটা হলে পাপড়টা হবেই, যাই হোক তার সাথে এই দেখো অনেক পাঁপড়ও হয়েছে। দেখো পুরো তোমাদেরকে গুছিয়ে দেখালাম। আছেন আপনি? ভালো আছে। এখানে এসছেন কতদিন হয়েছে? এখানে এসেছি 3 দিন হয়েছে, 4 দিন। 4 দিন। কোথায় বাড়ি আপনার? কলকাতা হরিগঞ্জ স্ট্রিট। ও, ওখান থেকে এখানে খোঁজ পেয়েছেন কি করে এই বৃদ্ধাশ্রমে? টিভি দেখে। ও, টিভি দেখে। আচ্ছা আচ্ছা। আমার জামাই আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে এই খোঁজটা পেয়েছে। ও আচ্ছা আচ্ছা। আপনার শরীর ভালো আছে তো? ওটাই তো ভালো নেই মা। ওনার হঠাৎ প্যারালাইসিস হয়ে ওখানে ডিস্টার্ব আছে, তবে এখন ট্রিটমেন্ট চলছে, ভালো আছে এখন। এই দেখো উনি ঠিক করে হাঁটতেও পারেন না, ওনাকে ঘর থেকে নিয়ে আসা হয়েছে। ট্রিটমেন্টের মধ্যে বা পরিষেবাটা ঠিকঠাক হলে সুস্থ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। দুদিন বাড়িতে একা ছিল তো, মানে সেবাটা সেরকম পাইনি, যেটা হয় বাড়িতে থাকলে, তাই না? আচ্ছা। মেয়ে গেছে, হ্যাঁ, আয়াই রাখো যাই রাখো, তাদেরকে আবার একটু গাইড করতে হয়। তাকে বলেছে এখানে যখন এসছে ভালো হয়ে যাবে, সবাই সঙ্গে হাসি খুশি থাকবে। হ্যাঁ, এটা এই বৃদ্ধাশ্রমে ঢুকি কিন্তু এই হলঘরটি রয়েছে, আর এখানে কিন্তু খাওয়ার জায়গা তোমাদের দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু অনেকগুলো বেডও রয়েছে, সবাই এখানে বসে রয়েছে। এটা কিন্তু নিচে, এবং নিচে কিন্তু আরও রুম রয়েছে। দেখো বন্ধুরা, সব রুমগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাজানো গোছানো রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো এগুলো ফাঁকা রয়েছে, তাই তো? এই রুম, এই মানে বেডগুলো কিন্তু পুরো ফাঁকা রয়েছে। তোমরা যারা মনে করছো আসবে, তাহলে কিন্তু এই বেডে থাকতে পারবে। তো যারা মনে করছে যোগাযোগ করবে, যোগাযোগ করো। ওই যে দেখো টয়লেট রয়েছে সামনেই, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। নিচের এই যে দেখো বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে আরও 4-5টা বেড কিন্তু রয়েছে। সাপ্লাই দেবো তো দেখো গভর্নমেন্ট অনেকগুলো রুম কিন্তু রয়েছে। আমি ক্রসগুলো করে ক্লিয়ার করব, দেখো সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে তো ক্রসটা জানা হয়ে গেল। এবার যে অ্যাডভোকেট আসবে তাকে এখানে একটা সিট আছে। এই সিটটা পুরো ফাঁকা? ও, এই সিটটা বন্ধুরা পুরোই ফাঁকা, কিন্তু ওই যে পাশে বাথরুম, ওই যে পাশে বাথরুম রয়েছে আলাদা। দেখো এইগুলো কিন্তু পুরো নিচের এই রুমগুলো, নিচে অনেকগুলো রুম রয়েছে দেখছি। এখানে একজন আছেন। ইনঅ্যাক্টিভ মেম্বার। পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো। এতক্ষণ তোমাদেরকে নিচতলার রুমগুলো দেখালাম, এবার আমি দোতলায় যাচ্ছি। দোতলার রুমগুলো তোমাদেরকে দেখাবো, সিঁড়ি দিয়ে উপরে উঠছি। তো দিদিভাই আমাকে এখন উপরে নিয়ে যাচ্ছে, উপরের রুমগুলো তোমাদেরকে দেখাবো। দেখো উপরে কিন্তু আমি এখন উপরের যারা মানে আছে সব নিচেতেই আছে, তাই বললাম। খাবার খেতে গেছে। হ্যাঁ। দেখো নিচেই বন্ধুরা, থাকে বেশিক্ষণ, বলে আমি কিন্তু মানিটাই সব যে যার সিটে করে। ওপরে চলে এসেছি, আর ওপরের কত সুন্দর পরিবেশটা তোমরা একবার দেখো, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ। দেখো
ওপরের পরিবেশটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, একদম নিরিবিলি পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রম। এবার রুমগুলো তোমাদেরকে দেখাবো, দিদি আমাকে রুমগুলো দেখিয়ে দেবে। চলো, রুমগুলো কেমন। আগে যারা ছিল না হুম ওরা মানে এক জায়গায় থাকতে থাকতে ওরা এমন মানে পড়ে গেছিল, ওরা এই যে বিকেলবেলা হলে ছাদে সব একটা খাটিয়া পাতা ছিল, সব বিকেলবেলা বসে চা একসঙ্গে, ওরা ঘুরতে গেল সব একসঙ্গে নিজে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ওপরে চলে এসেছি, এটা লেডিস, মানে যারা নিচে কথা বলেছে তারা এখানে থাকে। দেখো সব নিচেতেই আছে, এখন উপরে নেই, ওরা নিচেই যায়। এখানে 3টে বেড, তাই তো? এই যে এদের বাথরুমটা এই যে এই দিকটা, এই যে একটা দেখো ওপরে রুমগুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা ব্যালকনি, ওই যে দেখো একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম বাড়ির মতন কিন্তু সব। আমরা আমাদের কাজের কোনো মানে ইসে নেই, ভাগ নেই যে আমি ওটা করব ও ওটা করবো, আমরা চাই মিলেমিশে কাজ করতে, যেটা হলো না সেটা আমি করলাম, এরকম আর কি। আমাদের কাজের কোনো ভাগ নেই, আচ্ছা আচ্ছা আর যেটা পারবো আমি সেটাই করব। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম বাড়ির মতন কিন্তু পরিষ্কার করে রাখা রয়েছে। দেখো চলো এবার অন্য রুমে যাব, আমি দোতলার মধ্যেই এবার অন্য রুমে যাব। এই যে দিকটা আছে, তো এবার আমি অন্য রুমে যাচ্ছি। এই দিদি এসে লাইট জ্বালিয়ে দিচ্ছে। এই দেখো এখানেও কিন্তু রুম রয়েছে, এই দেখো। ওই ছেলে যেতে নিচে আছে, আর এই কাপড়ের অসুস্থ, মানে নিয়ে সিঁড়ি ভেঙে যেতে পারে না, বুঝতে পারছো? ওই জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়। দেখিয়ে দিলাম তোমাদেরকে ঘুরিয়ে, একদমই কিন্তু বাড়ির মতন পরিষ্কার পরিচ্ছন্ন। পরিবেশটাও বাড়ির মতো। এবার আমি চলে এসেছি এই বৃদ্ধাশ্রমের ছাদে চলে এসেছি। চলো বন্ধুরা, তোমাদেরকে ছাদের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই। এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, বেশ ঠান্ডা হাওয়া। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমাদের ভালো লাগবে। তো এই দিদিভাই কিন্তু আমাকে ছাদে নিয়ে এসেছে। দেখো বন্ধুরা, ছাদের পরিবেশটা চারিদিকে কিন্তু গাছপালা, তার মাঝখানে কিন্তু এই বৃদ্ধাশ্রমটা। দেখো তোমরা, এই যে রাস্তা, এই বৃদ্ধাশ্রমের সামনে কিন্তু এই রাস্তাটা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। একদমই কিন্তু রাস্তার পাশে, কিভাবে আসতে হবে না হবে আমি কিন্তু সবটাই বলে দেবো তোমাদেরকে ছাদের পরিবেশটা দেখিয়ে দিলাম। আর দেখো এই ছাদে কিন্তু সব জামা কাপড় মেলা হয়। এই যে দেখো এখানে কিন্তু দড়ি রয়েছে, সব কিছু মেলা রয়েছে। চলো এবার নিচে যাচ্ছি। কোথায় বাড়ি আপনার? শিয়ালদায়। শিয়ালদার থেকে এখানে খোঁজ পেয়েছেন কি করে কাকু? খবর পেয়েছি, আইটে একজন কাজ করে আমার পরিচিত, ও আচ্ছা আচ্ছা। উনি দিয়ে খবর দিয়েছে। কতদিন হয়েছে এখানে এসেছেন? এই এক মাস হয়েছে। আচ্ছা, ছেলে মেয়েরা ফোন করেন? আমি 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 বিয়ে শাদী করিনি, বিয়ে করার সাথে আমার কেউ নেই। বাড়ি চলে এসেছি এই বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষর সাথে কথা বলার জন্য। কেমন আছেন দিদি? হ্যাঁ, খুব ভালো আছি, নমস্কার সবাইকে। বলছি দিদি, বৃদ্ধাশ্রম তো পুরো ঘুরে আমি দেখালাম বন্ধুদেরকে, তো বলছি কারেন্ট চলে গেলে কি করেন আপনারা? দেখো আমি তো বলছি এখন সম্পূর্ণ গরিবানা মতে চলছি, হ্যাঁ, যেটুকু এনাদের থেকে পাচ্ছি ওটুকু দিয়েই আমি না, এদের এটা কথা যে এটা যেহেতু সিএসটি লাইন, তো রেয়ার টু রেয়ার এখানে বৈদ্যুতিক ইলেকট্রিসিটি, যার জন্য এখানে রেয়ার টু রেয়ার কারেন্ট যায় না? না, মানে আমরা মনেই করতে পারি না কোন সময় কারেন্ট গেছে, ও আচ্ছা আচ্ছা। মনেই করতে পারি না, এত সুন্দর ফ্রিকুয়েন্ট ইলেকট্রিসিটি। সুতরাং এই সমস্যাটা আমাদের সম্মুখীন হতে হয়। হয় না, আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি দিদি, বলছি আরেকটা কথা বলছি, কেউ যদি আবাসিকরা যারা আছেন তারা যদি অসুস্থ হলো তখন কি করেন? অসুস্থ হলে তখন ওই ডক্টর, তারপরে অ্যাম্বুলেন্স দরকার হলে অ্যাম্বুলেন্স, হসপিটালাইজ, সব কিছু ব্যবস্থা আছে। হয়তো মাঝরাতে কেউ হঠাৎ অসুস্থ হলো, তখন আমার মনে হয় এটা তো কল্যাণী, আর কল্যাণী তো চিকিৎসা জগতের মধ্যে কল্যাণী হাসপাতাল একটা খুব নামী, এবং যেহেতু ওনার দীর্ঘ সম্পর্ক কল্যাণীতে, তো ওনার একটা ফোনেই সমস্ত রকম সুবিধা এখানকার বোর্ডাররা পেয়ে হয়ে থাকে। যায়। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমাদের কোনোদিন মাথা কোনো ব্যথা অসুবিধা করা হয় না। না। আচ্ছা আচ্ছা। বলছি আরেকটা কথা আমি বলবো, বলছি খাবার দাবার কি প্রত্যেক দিন একই রকম দিন না আলাদা আলাদা দিন, এটা যদি একটু বলেন। সেটা তো একই রকম তো কোনো সময় বাড়িতেও হয় না। হ্যাঁ, হ্যাঁ, এদের এখানে আমি বললাম না একদমই ঘরোয়া ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন
এটা আমি একটা সিস্টেমেটিক্যালি নিতে চাচ্ছি, যেরকম সব জায়গায় একবার একটা বোর্ড থাকে, বোর্ডে চার্ট থাকে। এখানে ওই ওনারাও মাঝে মধ্যে বলে এটা খাবো ওটা খাবো, এই আনা হয়, দাঁড়াও, হ্যাঁ, এই জন্য কি হয় এটা আমি একটা সেই পরিবারের মতো, হ্যাঁ একদম একদম সবার হ্যাঁ। মন্তব্য নিয়ে কে বলে আজকে এটা খেতে ইচ্ছা করছে, যে নিশ্চয়ই না সেই আমি বলে- আবাসিকের মুখে কিন্তু শুনেছি, তবুও কিন্তু এবং আমি সবথেকে একবার বড় কথা হচ্ছে যে এই খাওয়া দাওয়ার ব্যাপারে আরতিজি নিজের মাথা কোনো সময় গলান না, শুধু বলে দেন কি পছন্দ হচ্ছে বাজার করো, ও আচ্ছা এবং আচ্ছা তত্ত্বাবধানের জন্য উনিও সেটা দেখে নেন, আচ্ছা আজকে এটা রান্না হচ্ছে। ইভেন এমনও হয়েছে একদিন দুদিন আমি রান্নাঘরে গেছি, কোনো বোর্ডারে ভালো লেগেছে ওই খাওয়াটা, উনি আমাকে আপনি তো আছেন একটু হাত লাগান না, আচ্ছা সেদিকে আচ্ছা খুব ভালো টেস্ট হয়েছিল। এটা নিয়ে কোনো ব্যাপার না নেই। না না না, এটা তো আবাসিকরা খুব খুশি, যেহেতু তাদের নিজেদের টেস্টের রান্না হয়, নিজেদের পছন্দের রান্নাটা হয়। আমাকে একজন বললেন এখান থেকে যে বিকালে নাকি এখানে বিশাল জমজমাটো হয়, বলছি সবাই আড্ডাবাজি হয়, হ্যাঁ, হ্যাঁ। মুড়ি হলো, এটা হ্যাঁ, হলো, হ্যাঁ, দিদি সবাই যেরকম গল্প করে, হ্যাঁ, সবার কোনো মতন সময় চাউমিন হলো, কোনো হ্যাঁ সময় টিভি মুড়ি, দেখে, হ্যাঁ, হ্যাঁ। সুন্দর ব্যবস্থা রয়েছে। যারা আসবে তারা কিন্তু অবশ্যই এই দিদির ফোন নাম্বার দেওয়া থাকলো, বৃদ্ধাশ্রমের ফোন নাম্বারে যোগাযোগ করে দিদির সঙ্গে শুনে নেবে, তাই তো। এতক্ষণ দিদির সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এই বৃদ্ধাশ্রমের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ভালো আছি, আমি এপি চৌধুরী, মুম্বাই নিবাসী, এবং আমি ন্যাশনাল সিকিউরিটি একাডেমি ইয়া ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 37 বছর কর্মরত ছিলাম। তারপরে সেখান থেকে এখন আমি অ্যাজ এ স্পেশাল অফিসার সব কৃষি উন্নয়ন সমিতিতে পশ্চিমবঙ্গের উন্নতিকল্পে এসেছি। তো সেখানে দেখলাম একজন মহিলা এন্টারপ্রেনার, যেটাকে আমরা বলি ওম্যান এন্টারপ্রেনারশিপ, একটা আশ্চর্য রকমের অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের উপর রয়েছে। দীর্ঘ 20 বছর নাগাদ একা কাঁধে একজন মহিলা এইরকম সমাজের অবহেলিত বা ব্যস্ততার জীবন, বুঝতেই পারছেন, কেউ বাবা মাকে রাখতে পারেনি বা তাদের অসুস্থতা, কিন্তু উনি নিজের কাঁধে দায়িত্ব নিয়ে এদেরকে সমাজে একটা সম্মানজনক জায়গায় রেখেছেন। তো শত হলেও আমি তো খুবই প্রভাবিত হয়েছি এবং ভাবছি যে দীর্ঘ অভিজ্ঞতায় যে সঞ্চয় আমি করেছি, যে সরকারি সুযোগ সুবিধাগুলো কীভাবে পাওয়া দরকার, কীভাবে আরও, সেটুকু আমি আমার আরতিদিকে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। এটা আমার সৌভাগ্য বলতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, এতক্ষণ কথা বললাম, ভালো থাকবেন। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের এই বৃদ্ধাশ্রমের ভিডিওটি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবারও বলবো, তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা ফোন করে যোগাযোগ করে নেবে এই বৃদ্ধাশ্রমের সঙ্গে। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।